হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে কিভাবে শিখবেন। আমরা 13টা ধাপ নিয়ে কথা বলবো। শেষের দিকের একটা ধাপে আমরা কথা বলবো যে আমরা কিভাবে ক্লায়েন্ট পেতে পারি, আর ক্লায়েন্ট পেতে হলে কী ধরনের আমরা মেসেজ ক্লায়েন্টকে পাঠাবো সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো কোনো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমার নাম শেখ মারজান। আমি এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কাজ করতেছি প্রায় 3 বছর ধরে। আর আমার এই চ্যানেলটা ক্রিয়েট করার পেছনে উদ্দেশ্য হলো যারা বিগিনার আছে এই ফিল্ডে তাদেরকে যাতে আমি হেল্প করতে পারি আমার নলেজ আর এক্সপিরিয়েন্স শেয়ার করে। তো ঠিক আছে, ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম ধাপে চলে যাই। আমাদের প্রথম ধাপটা হইল লার্ন ফান্ডামেন্টালস অ্যান্ড এক্সপ্লোর আদার সেক্টরস। প্রথমে আপনাকে যে ফান্ডামেন্টালসগুলো আছে, বেসিক জিনিসপত্রগুলো আছে ডিজিটাল মার্কেটিংয়ের, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এর জন্য আপনি ইউটিউব থেকে খুব সহজেই শিখতে পারেন। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে এই বিষয়ে, তাই আমি এই বিষয়ে কথা বললাম না। আর আদার সেক্টর যেগুলো আছে, ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক বড় একটা জিনিস। এখানে আপনার এসইও আছে, পেইড অ্যাডস আছে, পেইড অ্যাডসের মধ্যে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, কত কিছু আছে। এরপর আপনার এই একই ফিল্ডের মধ্যে লিড জেনারেশন আছে। এরপর আপনার কন্টেন্ট মার্কেটিং আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে, অনেক কিছু আছে। আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন। এখন এই কী সাবসেক্টর আছে আর কোনটার মধ্যে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন এটাও একটু ঘাটাঘাটি করে দেখেন। হ্যাঁ, আর কি এরপর একটা আর কি সিলেক্ট করেন যে আপনি কোন দিকে যেতে চান। আমাদের পরবর্তী ধাপটা হইল যে স্কিল চুজ করা। পিক ওয়ান কোর স্কিল বাট হ্যাভ আ জেনারেল আইডিয়া অ্যাবাউট এভরিথিং। তো এই ধাপের মধ্যে আমরা আর কি চুজ করব যে আমরা আমাদের মেইন স্কিল কোনটা হবে। একটা মেইন স্কিল থাকবে, এটার উপর আমরা এক্সপার্টিস গেইন করব, এটার উপর আমরা এক্সপার্ট হব। আর কিন্তু আমাদের সব কিছু নিয়ে একটা জেনারেল আইডিয়া থাকতে হবে। আমি আপনাকে দুইটারই বেনিফিট বলতেছি। আপনি যদি কোনো একটা কিছুর উপর যদি স্পেশালিস্ট হন তাহলে আপনার জব পাওয়ার ক্ষেত্রে খুবই বেনিফিট হবে, খুব সহজে আপনি জব পেয়ে যাবেন। আর আপনি যদি একটা জিনিসের উপর এক্সপার্ট হন, পাশাপাশি আপনার যদি সব কিছু নিয়ে আইডিয়া থাকে, তাহলে আপনি যখন নিজে একটা সলিউশন দিতে যাবেন, নিজে একটা এজেন্সি তৈরি করবেন, মানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা থেকে যখন আপনি এজেন্সিতে চলে যাবেন, মানে আপনি নিজে বড় সার্ভিস দিতে চাচ্ছেন, ফুল সলিউশন দিতে যাবেন, তখন কিন্তু আপনার জন্য এটা অনেক বেশি বেনিফিটেড হবে, কারণ আপনি সব কিছু নিয়ে জানেন। তাই সব কিছু নিয়ে একটা জেনারেল আইডিয়া রাখার চেষ্টা করবেন, আর একটা স্কিলের উপর আপনি এক্সপার্ট হবেন। আচ্ছা, আমাদের পরবর্তী ধাপে চলে যাচ্ছি। পরবর্তী ধাপ হইলো নিশ ডাউন। নিশ বলতে বোঝায় হলো আপনার মনে করেন কোনো একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রির জন্য সার্ভ করা আর কি। মনে করেন কথার কথা আমি এসইও সার্ভিস প্রোভাইড করি। এখন নিশ ডাউন করার মানে হলো যে মনে করেন আমি শুধুমাত্র ইলেকট্রিশিয়ানদের জন্য এসইও সার্ভিস প্রোভাইড করি, তাহলে আমার নিশ হবে হলো ইলেকট্রিশিয়ান। এখন আপনি বলতে পারেন যে মানে নিচ ডাউন করার কি দরকার, কারণ আমি তো বড় একটা অডিয়েন্সকে টার্গেট করে আমার সার্ভিসটা সেল করতে পারি। ওইটা করার কি দরকার? ওইটা করার ক্ষেত্রে করলে আপনার বেনিফিট যেটা হবে সেটা হলো যে আপনি একটা মানে নির্দিষ্ট ইন্ডাস্ট্রির মধ্যে আপনার একটা অথরিটি বিল্ড হবে। মানে তারা তারা মানে বুঝতে পারবে। মানে আপনি যদি একটা নির্দিষ্ট চিন্তা করেন যে একটা বিজনেসের কাছে আপনি মনে করেন যে রিচ আউট করলেন, ওদের কাছে গেলেন একটা মেসেজ নিয়ে। এখন ওরা যখন দেখবে যে আপনি শুধুমাত্র ওই ইন্ডাস্ট্রিতেই সার্ভ করেন, আপনি আগে মনে করেন আরও 5জন ইলেকট্রিশিয়ানকে সার্ভ করছেন, এসিও করছেন, ওদেরকে হেল্প করতে পারছেন। এখন আরেকজন ইলেকট্রিশিয়ানের কাছে গেলেন, সে কিন্তু আপনাকে আরও বেশি ভ্যালু দিবে, মানে মানে মূল্যায়ন করবে। মনে করেন যে অন্য একজন থেকে, মনে করেন যে যে কোনো ইন্ডাস্ট্রিতে সার্ভ করে, ঠিক আছে, তার থেকে। তো নিচ ডাউনের এটা হলো বেনিফিট। আর এটা আপনার মনে হতে পারে যে ডিমান্ড তো এখন কম হবে। ডিমান্ড কম হবে, কিন্তু ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি কিন্তু আপনার আগের থেকে এখন বেড়ে যাবে, কারণ আপনি এখন মানে সবার মতো কম্পিটিশনও নেই, আপনার কম্পিটিশন কমে গেছে। যদিও ডিমান্ডও কমছে, কিন্তু কম্পিটিশন অনেক কমে যাবে, তাই আপনি এখানে এক্সট্রা বেনিফিট পাবেন। আচ্ছা, আমাদের পরবর্তী ধাপ হইল ডোন্ট বাই কোর্সেস। শুনে মনে হতে পারে যে কেন কোর্স কিনতে মানা করতেছি, এর পিছনে কারণ আছে, বলতেছি। তো আমি নিজে আর কি অনেক টাকার কোর্স কিনছি। বাংলাদেশের যত মানে বড় বড় কোর্স ক্রিয়েটার আছে সবার কোর্স আমি কিনছি। ফাহমিদ আল নাইম বলেন, খালিদ ফারহান বলেন, সবার কোর্স কিনছি আমি। বাইরের আমি ইউএসেরও কোর্স কিনছি। তাই আমি জানি যে মানে কোর্স আজকে কেমন। মানে এমন না যে আপনি কোর্স না কিনলে আপনি সাকসেসফুল হইতে পারবেন না এই ফিল্ডে, এমন না, অবশ্যই পসিবল। আর শুরুর দিকে আপনার অবশ্যই উচিত ইউটিউব দিয়ে স্টার্ট করার, কারণ ইউটিউবে ওরা যা শেখায় ভাই সবই ইউটিউবে পাওয়া যায়, খালি আপনার খুঁজে নিতে হবে। ইউটিউবে এমন কিছু নাই যে পাওয়া যায় না। আর ইউটিউব থেকে আপনি আরও মানে বেটার জিনিস পাবেন আর কি, খালি আপনার খুঁজে নিতে হবে। আর
কোর্সের ক্ষেত্রে যেটা হয় আমি দেখছি যে মানে মনে করেন যে আপনি টাকা স্পেন্ড করছেন, এখন আপনার কাছে মনে হবে যে আচ্ছা টাকা স্পেন্ড করছে, এখন টাকা তো উসুল করতে হবে, এই জন্য জোর করে শেখা হয়। এটা একটা বেনিফিট। আর অনেকেই সাপোর্টের কথা বলে, কিন্তু আমার মনে হয় না যে সাপোর্ট দিয়ে আসলে খুব বেশি হেল্প হয়, কারণ মানে ইনস্ট্যান্ট বেশি, বিশেষ করে বাংলাদেশের যে কোর্সগুলো আছে সাপোর্ট দিয়ে অত একটা হেল্প পাওয়া যায় না। তো শুরুর জন্য ইউটিউব দিয়ে স্টার্ট করেন, পরে যদি আপনার মনে হয় যে আপনি কোর্সের দিকে যাবেন, যেতে পারেন, কিন্তু যা বললাম ইউটিউবে কিন্তু আপনি সব পাবেন। আচ্ছা, আমাদের 5 নম্বর ধাপে চলে যায়। আমাদের 5 নম্বর ধাপটা হলো দিস টেক্স টাইম। তো এখানে বোঝানো হয়েছে যে আপনি যদি আজকে মার্কেটিং নিয়ে কাজ শুরু করেন বা শেখা শুরু করেন, আপনি এমন না যে 1 মাসের মধ্যে খুব ভালো করে ফেলবেন। আসলে কি সব কিছুতেই টাইম লাগে। দেখেন আমরা যে পড়াশোনা করি, আমরা 14-15 বছর ধরে পড়াশোনা করি একটা জবের জন্য, কত একটা লেন্দি প্রসেস, তাই না? কাজের ক্ষেত্রেও কিন্তু তাই, মানে সময় দিতে হবে আপনাকে, আপনি আস্তে ধীরে ইমপ্রুভ করবেন। এর মানে আমি কি বুঝাইতেছি? এর মানে বুঝাচ্ছি যে মানে আপনি যখন কোনো একটা কিছু নিয়ে কাজ করবেন, আপনার কাছে মনে হবে না অন্য কোনো শর্টকাট তো আছে, আপনি যে ইউটিউবে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করেন সমস্যা নাই, কিন্তু এক জিনিস থেকে আরেক জিনিস, মনে করেন আপনি এসিও নিয়ে শুরু করলেন, এসিও কিছু করতে পারলেন না, ওয়েব ডিজাইনে চলে গেলেন, ওয়েব ডিজাইন নিয়ে কিছু করতে পারলেন না, ফেসবুক কাজে চলে গেলেন। এভাবে যদি একটার পর একটা জাম্প করেন, তখন আর কি মানে আপনি আপনার ভালো করার পসিবিলিটিটা কমে যাবে। হ্যাঁ, শুরুতে ঘাটাঘাটি করার ক্ষেত্রে করতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি কাজে ঢুকে যাওয়ার পর আপনাকে ওইটার মধ্যে সময় দিতে হবে। ক্লায়েন্ট পেতে গেলে, ইমপ্রুভ করতে গেলে সময় দিতে হবে। আচ্ছা, আচ্ছা, আমাদের 6 নম্বর ধাপটা হলো প্র্যাকটিস হোয়াট এভার ইউ লার্ন। এখানে কি বোঝানো হয়েছে যে আপনি যেটাই শিখবেন সেটাই প্র্যাকটিস করেন, সেটাই ইমপ্লিমেন্ট করেন। আপনি যতক্ষণ পর্যন্ত না এটা প্র্যাকটিস করবেন, আপনি কিন্তু এটা শিখতে পারবেন না, মানে আপনি ভুলে যাবেন 2 দিন পর। এই ভুলটা আমিও করতাম শুরুর দিকে, যে সব কিছু নোট করে রাখতাম, কিন্তু আসলে নোট করে রাখলে আপনি ওই জিনিসটা শিখতে পারবেন না, আপনি ইমপ্রুভ করতে পারবেন না। যেটাই শিখছেন ওইটাই যায় নিজে প্র্যাকটিস করেন। যদি ক্লায়েন্ট না পান তাহলে পার্সোনাল প্রজেক্ট হইতে পারে। আহ, যেটাই হোক, যেভাবেই হোক, প্র্যাকটিস করার ট্রাই করেন। হাতে কলমে করলে আপনি বেটার বুঝতে পারবেন, আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন জিনিসপত্রগুলো কীভাবে কাজ করে, আর আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। আচ্ছা, আমাদের 7 নম্বর ধাপটা হইল জয়েন কমিউনিটি অ্যান্ড নেটওয়ার্ক উইথ আদার পিপল। এর মানে কি বোঝাচ্ছি? এর মানে হইলো যে বিভিন্ন গ্রুপ বা কমিউনিটি যেগুলো আছে ওগুলোতে জয়েন করেন। ফেসবুকে হইতে পারে, ডিসকর্ডে হইতে পারে, রেডিটে হইতে পারে। আমি পার্সোনালি সাজেস্ট করবো যে রেডিটে যান। রেডিটে সাবরেডিট বলে এটাকে। তো আপনি মার্কেটিং দেখেন, কীভাবে ক্লায়েন্ট পেতে পারেন, ওই সাবরেডিটগুলো দেখেন। এরপর আপনি লিড জেনারেশন, কোল্ড আউটরিচ, এরপর ওগুলোতে যুক্ত হইতে পারেন সাবরেডিটগুলোতে। ওইখানে আপনি আর কি জানতে পারবেন যে ওইখানে কিন্তু অনেকে অনেক পোস্ট করে নিজেদের প্রবলেম নিয়ে বা নিজেদের লার্নিং নিয়ে। তো আপনি ওইখানে অন্যদের থেকে শিখতে পারবেন, অন্যদের ভুল থেকে শিখতে পারবেন, অন্যদের লার্নিং থেকে শিখতে পারবেন। আর অন্য মার্কেটার যারা আছে ওদের সাথে নেটওয়ার্ক করা ট্রাই করেন। নেটওয়ার্কিং করতে পারলে আপনার বেনিফিট যেটা, মনে করেন যে আপনি আপনার লার্নিংটা ওদের সাথে শেয়ার করলেন, ওরা ওদেরটা আপনার সাথে শেয়ার করলো, তার মানে কি আপনিও কিন্তু খুব ফাস্ট গ্রো করতে পারবেন। আরেকটা জিনিস, মনে করেন আপনি যদি 5 জন মার্কেটারের সাথে কানেক্টেড থাকেন, ঠিক আছে, তাহলে এর মানে হইলো যে, আর আপনি যদি আপনার লার্নিং শেয়ার করেন আর ওদের লার্নিংটা পান, এর মানে হলো আপনি সেম টাইমে আরও 5 জনের লার্নিং প্লাস আপনার লার্নিং, মানে সে টাইমে আপনি 6 জনের লার্নিংটা পাচ্ছেন, মানে একসাথে আপনি 6 গুণ স্টাডি করতে পারতেছেন বা আগাইতে পারতেছেন। এটা হলো বেনিফিট। তো যত বেশি পারেন মানুষজনের সাথে, মার্কেটারদের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করেন, আর ওদের কাছ থেকে শেখার ট্রাই করেন। তাহলে সবাই একসাথে আগাইতে পারবেন, আপনি নিজেও খুব ফাস্ট ইমপ্রুভ করতে পারবেন। আচ্ছা, আমাদের 8 নম্বর ধাপটা হলো লার্ন টুলস অ্যান্ড এআই। টুলস আর এআই ভাই এমন জিনিস যে মনে করেন আপনার কাজের ইফিসিয়েন্সি অনেক বাড়াই দিবে। মনে করেন যে কাজ করতে আপনার আগে 1 ঘন্টা লাগতো, ওই কাজ আপনি এখন 15 মিনিটে করে ফেলতে পারবেন। তার মানে কি আপনার অনেক টাইম সেভ হইলো, আপনি অনেক বেশি কাজ করতে পারতেছেন এখন কম টাইমের মধ্যে। টুলসের মধ্যে যদি আমি কিছু টুলস মেনশন করি, টুলস বা সফটওয়্যারের মধ্যে যদি কিছু মেনশন করি, তাহলে ভালো টুলসের মধ্যে ক্যানভা আপনার অবশ্যই জানা থাকতে হবে। যে কোনো ধরনের ডিজাইন বা লোগো টোগো আপনার দরকার হলে আপনি নিজেই করে ফেলতে পারবেন। ওদের টেমপ্লেটও থাকে নিজস্ব, একদমই সময় লাগে না। আপনি যদি এসিও নিয়ে কাজ করেন তাহলে এসিএম ব্রাশ আছে, এইচএফস আছে, এগুলো খুবই ভালো। ইমেল মার্কেটিং নিয়ে কাজ করলে স্নোভিও আছে, মেইলচিম্প আছে। আমি নিজে স্নোভিও ইউজ করছি, স্নোভিওটা আমার কাছে ভালো লাগছে। এরপর গো হাই লেভেল একটা আছে, এইটা হলো ম্যানেজমেন্ট টাইপের একটা সফটওয়্যার। এখানে আপনি অনেক কিছু একসাথে ম্যানেজ করতে পারবেন। এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও হয়তো আমি পরে বানাবো। আর এআই এর মধ্যে ভাই, এআই মানে আমরা যে যুগে আছি, এআই যদি আপনি ইউটিলাইজ করতে না পারেন, কাজে লাগাতে না পারেন, তাহলে আপনি অনেক পিছিয়ে যাবেন। এআই এর মধ্যে চ্যাট জিপিটি আছে। চ্যাট জিপিটি আপনি
চ্যাট জিপিটি নিয়ে যদি আপনি ইউটিউবে কোর্স সার্চ করেন অনেক কোর্স পেয়ে যাবেন যে আপনি কী পরিমাণ বেনিফিটেড হতে পারেন চ্যাট জিপিটি থেকে। এমনকি আপনি নিজের ফোনেও মানে চ্যাট জিপিটি নামায় রাখতে পারেন। চ্যাট জিপিটির সাথে ভয়েসে কথা বলার অপশন আছে, ভয়েস টু টেক্সট আছে, যে আপনি ভয়েস দিবেন ওটা টেক্সটে কনভার্ট হয়ে যাবে। আপনি অনেক বেশি বেনিফিটেড হইতে পারবেন। টুলস, এআই এগুলা যত পারেন নিজের ফিল্ডের মধ্যে শেখার ট্রাই করেন, কারণ অ্যাট দি এন্ডে শেষে যে আপনিই কিন্তু বেনিফিটেড হবেন এটার থেকে। আচ্ছা, আমাদের 9 নাম্বার ধাপ হইল বিল্ড ইউর অনলাইন প্রেজেন্স। এর মানে বোঝাচ্ছি যে মানে আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট অথবা একটা স্ট্রং লিঙ্কডইন বানানো। এটার কারণ হইলো যে আপনি যে এক্সিস্ট করেন এটা আপনি ক্লায়েন্টকে বুঝাবেন কেমনে, আপনার সার্ভিস কি, আপনার স্কিলগুলো কি কি, আপনি আগে কাদের সাথে কাজ করবেন, কোনো অভিজ্ঞতা আছে কিনা, ওগুলো সব কোথায় শেয়ার করবেন। সুন্দর করে একটা ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, নিজের একটা ওয়েবসাইট বানাতে পারেন, অথবা লিঙ্কডইনে শেয়ার করতে পারেন। আমি যেটা করছিলাম শুরুর দিকে, আমি একটা নিজের ওয়েবসাইট বানিয়ে নিয়েছিলাম। আমার ওয়েবসাইটের নাম ছিল shekhmarjan.com, মানে আমার নাম এরপর .com। আমার ফ্রেন্ডও করছিল hasanravid.com। এরকম করতে পারেন, আপনার নাম এরপর .com, অথবা ওয়েবসাইট যদি শুরুর দিকে না করতে চান তাহলে লিঙ্কডইন দিয়ে শুরু করেন। আচ্ছা, আমাদের 10 নাম্বার ধাপটা হইল আন্ডারস্ট্যান্ড ডিজিটাল চ্যানেলস টু গেট ক্লায়েন্টস। এর মানে কি? এর মানে হলো মূলত আপনি কীভাবে ক্লায়েন্ট পেতে পারেন। এখন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু এটা নিয়ে কিন্তু খুব বেশি মানুষ কথা বলে না। হ্যাঁ, কারণ চিন্তা করেন যে আপনি এতগুলো ধাপ পার করলেন, এখন যদি আপনি ক্লায়েন্টই না পান তাহলে তো আর বেনিফিট নাই কোনো, মানে এখন কী করবেন আপনি। তো আমরা এই বিষয়ে আগে যে কী করা যেতে পারে, কীভাবে ক্লায়েন্ট পেতে পারেন। তো চ্যানেল বলতে আমরা সোশ্যাল মিডিয়াগুলো বুঝেছি। দেখেন, আমরা কিন্তু এগুলো অনেকেই জানি না, কিন্তু ফেসবুক মূলত ক্লায়েন্ট পাচ্ছে, ইনস্টাগ্রাম থেকে পাচ্ছে, হোয়াটসঅ্যাপ থেকে পাচ্ছে, ইমেল মার্কেটিং করে পাচ্ছে, কোল্ড কলিং করে পাচ্ছে, এসএমএস থেকে পাচ্ছে। কোল্ড কলিং বলতে কি বোঝাচ্ছি? কোল্ড কলিং বলতে বুঝায় হলো, মনে করেন একটা কোম্পানি তারা আপনার সম্পর্কে জানে না, আপনি তাদের কাছে নিজের অফারটা পিচ করা বা অফার করা, এটাকেই বলে হলো কোল্ড কলিং। ঠিক আছে, এটাকে কোল্ড কলিং বলে। আর এসএমএস যে বলছে এটা কিন্তু বাংলাদেশের জন্য না, অবশ্যই ইউএস এর জন্য বলতেছি। তো এখানে কিন্তু এসএমএস এর মাধ্যমেও ক্লায়েন্ট পাওয়া যায়। তো কিভাবে মেসেজ করবেন, কি মেসেজ করবেন, কি স্ক্রিপ্ট হবে, এগুলো নিয়ে পরের ধাপে কথা বলতেছি। আচ্ছা, আমাদের 11 নম্বর ধাপটা হইল সেল সলিউশনস নট সার্ভিসেস। এর মাধ্যমে আমি কি বুঝাচ্ছি? এর মাধ্যমে বুঝাচ্ছি যে মনে করেন যে ক্লায়েন্টের কাছে আপনি কি এন্ড রেজাল্টটা দিতে পারবেন, আপনি তাকে কি বেনিফিট দিতে পারবেন, মানে আপনার সার্ভিসের কারণে সে কীভাবে বেনিফিটেড হবে ওইটা ফ্রেম করেন, এন্ড রেজাল্টটা দেখানোর চেষ্টা করেন। আপনার সার্ভিসটা মানে সার্ভিসটা কিন্তু মেইন জিনিস না, সার্ভিস থেকে সে কীভাবে বেনিফিটেড হবে সেইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মনে করেন, উদাহরণ দিয়ে বলি, মনে করেন আপনি একজন ক্লায়েন্টের কাছে অফার করলেন, মেসেজ করে বললেন যে আই ক্যান হেল্প ইউ উইথ ফেসবুক অ্যাডস। সে কিন্তু খুব একটা ইন্টারেস্ট দেখাবে না, আপনি বলতেছেন আপনি ফেসবুক অ্যাড দিয়ে হেল্প করতে পারবেন তাকে, কিন্তু সে ইন্টারেস্ট দেখাবে না, কারণ এখানে সে তার বেনিফিট কিন্তু ডিরেক্ট দেখতে পাচ্ছে না। কিন্তু আপনি যদি জিনিসটা ঘুরায় বলেন, উল্টায় বলেন যে I can help you get 10 companies that are interested in your services. Let me know if you're interested. তো এখানে আপনি কি বললেন? এখানে আপনি বললেন যে আপনি তাদেরকে 10টা কোম্পানি আইনে দিতে পারবেন যারা তার যে সার্ভিস, ক্লায়েন্টের যে সার্ভিস ওইটাতে আগ্রহী হবে, ইন্টারেস্টেড হবে। তো এখন কিন্তু ক্লায়েন্ট আপনার কথা শুনতে যাবে, কারণ আপনি বলতেছেন যে আপনি তাকে কোম্পানি এনে দিতে পারবেন। তো আপনার অফারটা এরকম হওয়া উচিত যে এন্ড রেজাল্ট যেটা ক্লায়েন্ট চায় ওইটা ফ্রেম করবেন, ওইটা সামনে রাখবেন। তাহলে আপনি ক্লায়েন্টের সাথে কনভারসেশন আগাইতে পারবেন, ক্লায়েন্টদেরকে কনভার্ট করতে পারবেন, মানে আপনার ক্লায়েন্ট হবে তারা। ঠিক আছে, এভাবে এটা মানে বেস্ট উপায় এটা হলো। আচ্ছা, আমাদের 12 নম্বর ধাপ হইলো ওয়ার্ক ফর ফ্রি ইফ ইউ ডোন্ট গেট ক্লায়েন্টস। এখন এর মাধ্যমে কি বুঝেছি যে ফ্রিতে কাজ শুরু করেন। শুরুর দিকে কিন্তু ক্লায়েন্ট পেতে আমাদের সবারই কষ্ট হয়, কারণ যেহেতু আমাদের কোনো টেস্টিমোনিয়াল নাই, আমাদের পোর্টফোলিও নাই, আমাদের কোনো মানে আগে দেখানোর মতো এক্সপিরিয়েন্স নাই। তো যদি দেখেন যে ক্লায়েন্ট পাচ্ছেন না, তাহলে ফ্রিতে কাজ অফার করেন, 1 মাস 2 মাস কাজ করেন কোম্পানির জন্য, কোনো একটা মার্কেটিং এজেন্সিতে ঢোকার ট্রাই করেন ভালো। ওদের সাথে 1-2 মাস কাজ করলে যদি দেখে যে আপনি মানে ভালো কাজ করতে পারতেছেন, তাহলে ওরাই হয়তো একটা অ্যামাউন্ট অফার করবে। অথবা 1-2 মাস কাজ করার পর আপনি অন্যান্য কোম্পানির কাছে রিচ আউট করতে পারেন। আর আপনার এখন তো একটা পোর্টফোলিও হয়েছে, একটা টেস্টিমোনিয়াল হয়েছে, একটু এক্সপিরিয়েন্স হয়েছে, এগুলো আপনি দেখাইতে পারেন। এগুলো দেখাইলে আপনি আর কি এরপর আর কি অত কষ্ট হবে না আর কি একটা জব বা কাজ পেতে। আচ্ছা, আমাদের শেষের ধাপটা হইল কিপ এক্সপ্যান্ডিং অ্যান্ড লার্নিং।
মার্কেটিং কিন্তু ভাই মানে অনেক বড় একটা জিনিস, আর এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। তাই তাই আপনাকেও প্রতিনিয়ত কিন্তু আপনার কন্টিনিউয়াসলি শিখতে হবে জিনিসপত্র, নতুন নতুন জিনিস শিখেন, নিজেকে ইমপ্রুভ করেন, প্র্যাকটিস করেন, আপনি দেখবেন যে আপনি ভালো করতেছেন। এখন আপনি যত ভালো মানে আম, আপনি যত নতুন নতুন জিনিস শিখবেন আপনার আর্নিং কিন্তু তত বাড়বে। আর এআই এর দিকে চোখ রাখেন, চোখ কান খোলা রাখেন, কারণ এআই দিয়ে অনেক কিছু করা যায়, আপনার অনেক সময় বাঁচবে, আপনি অনেক বেশি বেনিফিটেড হইতে পারবেন। টুলসের পিছনে পারলে বাজেট স্পেন্ড করেন, কোর্সের পিছনে অত না করে, কারণ টুলসের মাধ্যমে আপনি যা বলছিলাম যে আপনার কাজ অটোমেট করতে পারবেন, সময় অনেক বাঁচাইতে পারবেন। আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করেন, আর দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমি চেষ্টা করবো এই ধরনের হেল্পফুল ভিডিও যাতে প্রতিনিয়ত বানাতে পারি। ঠিক আছে, এতটুকুই আজকের মতো। আসসালামু আলাইকুম।